হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংস Beautystatement। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সামার স্পেশাল একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। প্রথমে আমার স্কিনটা আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিয়ার করে নিয়েছি। এখন আমি আইস কিউব রাব করছি আমার স্কিনে। এর ফলে স্কিনে আমাদের যে পোর্সগুলো থাকে সেগুলো ক্লোজ হয়ে যায় এবং ঘাম নিঃসরণটা কম হয়, যার ফলে গরমে লং লাস্টিং মেকআপ লুক কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারো। এরপরে আমি ইউজ করছি ফেভরোজ অর্গানিক্সের ল্যাভেন্ডার ফেস মিস্ট প্লাস টোনার। এটা খুব একটা রিফ্রেশিং ফিলিং দেয়। নেক্সট ইউজ করছি সেন্ট বটানিকার উপটান ফেস ক্রিম। এটার প্যাকেজিংটা যতটা কিউট, ক্রিমটাও কিন্তু ততটাই ভালো। হালকা হাতে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। মেকআপ করার আগে স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। চলে এসেছি মেকআপের নেক্সট স্টেপে। ইউজ করছি প্রাইমার কালার এসেন্সের। মেকআপের ভালো বেস পাওয়ার জন্য প্রাইমার ইজ মাস্ট। এটা যে শুধুমাত্র মেকআপের জন্য ভালো বেস দেয় তাই নয়, বরঞ্চ মেকআপটাকে লং লাস্টিং করতেও সাহায্য করে। আজকের মেকআপটা আমি লাইট রাখবো, তাই ফাউন্ডেশনের জায়গায় ইউজ করছি আমি বিবি ক্রিম। খুব সামান্য পরিমাণে পন্ডসের বিবি ক্রিম নিয়েছি, সেটাকে আমি ডটেড আকারে ফুল ফেসে অ্যাপ্লাই করব। তারপরে ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে সেটাকে ব্লেন্ড করে দেবো। নেক্সট আমি ইউজ করছি কনসিলার হিরারে রোডার। খুব অল্প পরিমাণে কনসিলার নিয়ে আমি আন্ডার আইতে এবং আমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে দেবো এবং সেটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেবো। নেক্সট আমি বেস মেকআপটাকে সেট করে নেবো কালার এসেন্সের কম্প্যাক্ট পাউডার দিয়ে। ফিক্সিং পাউডার দিয়ে চোখের তলায় এবং জ লাইনের ওপরে বেক করে নেবো। গরমে ঘামটা খুব বেশি হয়, তাই পাউডার অ্যাপ্লাই করছি যাতে ঘামটা খুব বেশি পরিমাণে না হয় এবং এর ফলেই মেকআপটা লং লাস্টিং হবে। আই মেকআপের জন্য নিয়েছি সুইস বিউটি আইশ্যাডো প্যালেট। প্রথমে এই ব্রাউন শেডটা নিচ্ছি আমি। এটা আমি অ্যাপ্লাই করব আমার ক্রিজ লাইন বরাবর এবং এটাকে হালকা হাতে আপওয়ার্ডস ডিরেকশনে ব্লেন্ড করে দেবো। নেক্সট আমি নিয়েছি এই নিউড শেডটা। এটা আমি অ্যাপ্লাই করছি আইলিড বরাবর এবং এটাকে ক্রিজ লাইনের কালারের সাথে খুব ভালো করে ব্লেন্ড করে দেবো যাতে কোনো হার্শ লাইন না থাকে। একটা শিমার বেসড আইশ্যাডো নিয়েছি, সেটাকে আমি আইলিডের ওপরে অ্যাপ্লাই করছি। এটা অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু বিয়েবাড়ির লোক তাই একটু শিমার আমি ইউজ করছি। ল্যাকমে আইলাইনার ইউজ করছি, লিকুইড আইলাইনার। খুব বেসিক একটা লাইনার ড্র করব। গরমের জন্য মেকআপটাকে আমি খুবই সিম্পল রাখতে চাইছি, তাই খুব বেশি প্রোডাক্ট ইউজ করব না। হালকা করে কন্টুরিং করে নিচ্ছি এবং হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করব। কন্টুরিংয়ের জন্যও আমি খুব লাইট একটা ব্রাউন শেড নিয়েছি। ফেস কন্টুরিংয়ের সাথে সাথে কিন্তু নোজ কন্টুরিং করাও মাস্ট। জাস্ট আঙুলের সাহায্যে একটু প্রোডাক্ট নিয়ে আমি নখের দুপাশে অ্যাপ্লাই করছি। যেরকম আগে বললাম, খুব হালকা করে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। এখন ব্লাশ অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর যে সেটিং পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ডাস্ট অফ করে দিচ্ছি। কাজল আমি অ্যাপ্লাই করব না আজকের মেকআপে, যেহেতু গরমে ঘামে কাজলটা স্মাচ হয়ে যাওয়ার চান্স থাকে, তাই আমি ব্রাউন এবং ব্ল্যাক আইশ্যাডো মিশিয়ে চোখের তলায় অ্যাপ্লাই করছি। এভাবে চোখের তলায় আইশ্যাডো পরলে কাজল না পরার অভাবটা অনেকটাই মিটে যায়। আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশ দুদিকেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে মাস্কারা। চেষ্টা করবে লং লাস্টিং মাস্কারা ইউজ করতে। এখানে আমি ল্যাকমি 9 to 5 মাস্কারা ইউজ করলাম। চোখের ইনার কর্নারে হালকা শিমার বেসড একটা আইশ্যাডো আমি অ্যাপ্লাই করছি। এটা অপশনাল। এটা করার ফলে কিন্তু চোখটা অনেকটা বড় বড় লাগে। যেহেতু মেকআপটা খুব সিম্পল, তাই এই ছোট ছোট ট্রিক্সগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুব হালকা করে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। গরমে মেকআপ যত কম ইউজ করবে তত দেখতে সোবার লাগবে, কিন্তু যেহেতু বিয়েবাড়ির সিজন তাই একটু চকমক তো করতে হবে। কথায় কথায় ভুলে গেছি যে আমি আমার আইব্রোসটা করতে ভুলে গেছি। বেটার লেট দ্যান নেভার। ব্রাশে ব্রাউন আইশ্যাডোটা অ্যাপ্লাই করে আমি জাস্ট আইব্রোসটাকে কম করে নিচ্ছি। এবার পালা লিপস্টিকের। আমি এখানে ইউজ করছি মাই গ্ল্যামের স্লো ফেড। এই কালারটা কিন্তু ভীষণ গর্জিয়াস। এরকম একটা সোবার মেকআপকে কমপ্লিমেন্ট করার জন্য একটা ব্রাইট লিপস্টিক কিন্তু অবশ্যই তোমরা ক্যারি করো। অ্যাপ্লাই করছি আমার DIY মেকআপ সেটিং স্প্রে। খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ এবং ফিরে আসছি ফুল রেডি হয়ে।
আমি তৈরি গরমকালের বিয়েবাড়ির লুক নিয়ে। আজকের জন্য আমি পরেছি হ্যান্ডলুম শাড়ি। গরমকালে বিয়েবাড়ির জন্য এর থেকে ভালো অপশন আমি খুঁজে পেলাম না। এর সাথে কন্ট্রাস্টে একটা ইক্কাতের ব্লাউজ পরেছি আমি। খুবই লাইট কিছু অর্নামেন্টস পরেছি। নেকটা আমি ইচ্ছা করেই ফাঁকা রেখেছি, কারণ গলায় আমার খুব বেশি ঘাম হয়। একটা ছোট্ট ম্যাচিং টিপ কিন্তু অনেক বেশি লুকটাকে এনহ্যান্স করছে। এই সময় খুব ভালো জুঁই ফুলের মালা পাওয়া যায়। চুলটাকে এরকম খোপা করে বেঁধে জুঁই ফুলের মালা লাগাতে পারো। এর ফলে যেরকম গরমও কম লাগবে, চুলে একটা স্টাইলও অ্যাড হবে। এই সব কিছু ফলো করেই আমি আমার সামার স্পেশাল বেঙ্গলি ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করলাম। বিয়েবাড়িতে খুব বেশি সেজে ঘামের ফলে যদি মেকআপটা নষ্ট হয়ে যায়, তাহলে সেই সাজের কোনো মানে নেই। তাই আপকামিং সামার ওয়েডিং সিজনে এরকম একটা সিম্পল লুক তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারো। ট্রাস্ট মি, তোমাদেরকে তো সুন্দর লাগবেই, সাথে সাথে তোমরা কিন্তু কমফোর্টেবলও ফিল করবে। যদি তোমরা এই টিপসগুলো ফলো করে সেজে থাকো, তাহলে ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করো। আমার খুব ভালো লাগবে তোমাদের লুক আমার স্টোরিতে শেয়ার করতে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। নতুন বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখলে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নিও, যাতে আমার ফিউচার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আবার ফিরে আসবো। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।